কারো হাত নাই পা নাই, জ্যান্ত মানুষকে কোপ দিয়ে হাত নিয়ে গেছে, পা নিয়ে গেছে। আইডিয়াল স্কুল আছে, তারপর আপনি সিটি কর্পোরেশন একটা মার্কেট আছে, এখানে প্রতিটা ভোলারে ভোলারে তারা অস্ত্র সজ্জিত অবস্থিত ছিল, যেটা মূল প্রকৃত ঘটনা। এবং যারাই এটার ভিতরে কন্ট্রিবিউট আছে এই আন্দোলনে, তারা তো সম্মানের দাবিদার, কারণ তারা সবাই জীবন মৃত্যুর সাথে সংগ্রাম করেছে। এখান থেকে আমাদের দলীয়ভাবে নির্দেশনা আমরা পেয়েছিলাম 17ই জুলাই। 17 জুলাই আমরা সর্বপ্রথম মিরপুরে আমাদের থানা সিনিয়র লিডারদের নেতৃত্বে আমরা অংশ নিই। সেখানে 17 জুলাই, পরবর্তীতে 18ই জুলাই আমারই এক সাথের ছোট ভাই মমিনুল হক হৃদয়, এই যে আপনার পিছনে রোডে তার বাসা, সে আমার পাশে গুলিতে মারা যায়। সেদিন শুক্রবার ছিল, সে জুমার নামাজ পড়ে গেছে। আমরা একত্রে যাইনি এর জন্য, কারণ 10 নম্বর পৌঁছানোর আগ মুহূর্তে প্রতিটা মোড়ে মোড়ে আওয়ামী লীগ সন্ত্রাসী পাহারা ছিল, জায়গায় জায়গায় তারা আমরা দেখতে পাইছি। আমার বাসা যেহেতু এখানে হসপিটাল, আমি দেখতে পাইছি কী ধরনের মানুষ আসছে, কারো হাত নাই পা নাই, জ্যান্ত মানুষকে কোপ দিয়ে হাত নিয়ে গেছে, পা নিয়ে গেছে। তো আমরা এই জন্যই যেভাবে পারতাম কৌশল অবলম্বন করে 10 নম্বর উপস্থিত হতাম। আপনার কোথাও কোনো পুলিশ নেই, পুলিশ এক পর্যায়ে মাঠ থেকে সরে গেছে, যুবলীগ সরে গেছে। আপনি প্রতিটা বাড়ির ছাদে, আপনি 10 নম্বরে শাহালি মার্কেট আছে, আইডিয়াল স্কুল আছে, তারপর আপনি সিটি কর্পোরেশন একটা মার্কেট আছে, এখানে প্রতিটা ভোলারে ভোলারে তারা অস্ত্র সজ্জিত অবস্থিত ছিল। মাঠে এমন হয়েছে সন্ধ্যা 6টায় মাঠে কেউ নেই, আমরা নীরবভাবে নিরাপদভাবে রাস্তা অবস্থান করি, সেখানেও দেখছি গুলি খেয়ে মানুষ মরে যাচ্ছে। তাহলে এই গুলি কোথা থেকে আসছে? একই বিষয়ে আপনার যে হৃদয়, সেই হৃদয় মারা গেছে হচ্ছে আপনার 2 নম্বরে সেদিন থানার পিছনে পুলিশের গুলিতে সে মারা গেছে। ওইখানে সবার মতোই আমরা ধরেন পুলিশ ধাওয়া দিচ্ছে, যুবলীগ ধাওয়া দিচ্ছে, আমরা পিছনে যাচ্ছি, আবার সামনে যাচ্ছি। এক পর্যায়ে আমরা তো ভাই খালি হাত ছিলাম, তারা তো সবাই অস্ত্র সজ্জিত ছিল, তাদের পুলিশ প্রোটেকশন ছিল, তাদের কাছে অবৈধ অস্ত্র ছিল, যেটা আপনারা সবাই দেখা গেছে, প্রতিটা মিডিয়াতে এখন দেখতেই পাই আমরা। এটা নতুন করে বলার কিছু নাই, মানে এগুলার বিরুদ্ধে আমরা খালি হাতে প্রতিরোধ করেছি। সেখানে তাদের মৃত্যু হয় না, আমাদের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পর আমরা পিছিয়ে যাই নাই, মৃত্যু হয়ে যে আমরা আরও সামনের দিকে এগিয়ে গেছি। প্রতিদিনই আমরা যারা ছিলাম আমরাও মারা যেতে পারতাম, আল্লাহ হায়াত রাখছে, বেঁচে আছি। এই সরকারের বিরুদ্ধে আমরা আজকে আন্দোলন করি না, বিগত 15, 16, 17 বছর ধরেই সংগ্রাম করে আসছি। অনেক নির্যাতন আমরা দেখেছি, অনেক অত্যাচার দেখেছি এবং অত্যাচার সহ্য করেছি, কারাবরণ করেছি, এখন পর্যন্ত আছি। এখন আমি আমার স্বাভাবিক জীবনযাপন করছি। আপনি যদি একটু ফলো করেন, যে আমার এটা দোকান, আমি এটাই আমার আয়ের উৎস। আমি এখান থেকেই, আমি এবং আমার একটা সহকারী আছে, এদেরকে নিয়ে আমি খুব ছোটো একটা ব্যবসা করে স্বাভাবিক জীবনযাপন করছি। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, আমরা জুলাই আন্দোলন করেছি, এর কোনো বিনিময় মূল্য আমরা চাই না। কিন্তু আমার একটা প্রশ্ন আমার ভিতরে খুবই আমার নিজেকে নিজে প্রশ্ন করে, যে যখন দেখি যে সরকার থেকে বলা হচ্ছে জুলাই যোদ্ধা, সরকার জুলাই যোদ্ধার গ্যাজেটও পাস করেছে, সেখানে 844 জন সামথিং মারা গিয়েছে, এদের উপরে সরকার গ্যাজেট পাস করেছে, 12,000 সামথিং পঙ্গুত্ব বরণ করেছে, আহত যারা, তো সব মিলিয়ে 20,000 অলমোস্ট এদের সংখ্যা। সংসদে যখন বলা হচ্ছে যে আমরা জুলাই যোদ্ধাদের জন্য এই বাজেটে অর্থ পাস করেছে, তাহলে এখানে তো বলা উচিত ছিল নিহত অথবা আহত জুলাই যোদ্ধা। আহত অথবা, কারণ হচ্ছে এনে সরকারের হিসেবে অনুযায়ী 20,000-এর মতো লোক, তাহলে সরকার 20,000 লোককেই যে জুলাই যোদ্ধার স্বীকৃতি দিচ্ছে, তাহলে এই মাঠে কি 20,000 লোক ছিল? এখানে তো লক্ষ লক্ষ লোক ছিল ভাই, ছাত্র ছিল, দিনমজুর ছিল। হ্যাঁ, আমরা যারা রাজনীতি করি তারা হয়তো সামনে থেকে এটাকে গাইড করছি, কিন্তু তারা পিছনে না থাকলে তো আমরা এই সাহস পেতাম না। কারণ আমরা তো আগেও আন্দোলন করেছি, আমরা তো চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারি নাই। এই সাধারণ জনগণের তাদের সাপোর্টে, তাদের সমর্থনেই হয়তো আমরা সামনে থেকে আন্দোলন একটা তার মূল লক্ষ্যে পৌঁছাই নিছি। কিন্তু বড় সমর্থকদেরা, বড় সাপোর্টারদেরা, এরা না আসলে আমরা কিন্তু এটা পারতাম না। তো এদেরকে কেন বাদ দেওয়া হচ্ছে? তাহলে আমরা যারা বেঁচে আছি, যারা মানুষ বেঁচে আছে, তারা কোন ক্যাটাগরিতে আছে, তারা কোন নামে থাকবে? যেটা মূল প্রকৃত ঘটনা, এবং যারাই এটার ভিতরে কন্ট্রিবিউট আছে এই আন্দোলনে, তারা তো সম্মানের দাবিদার, কারণ তারা সবাই জীবন মৃত্যুর সাথে সংগ্রাম করেছে। এখানে তারা সম্মানের দাবিদার, তারা কেউ অর্থ চায় না, তারা সম্মান চায়। এখন সম্মান কীভাবে দিবে, এটা সরকারের দায়িত্ব।